পানিটা আসে সেই পানি, অথবা ভাটার সময় যে পানিটা আসে সেই পানি ওই নতুন মাটির পাতিলে করে নিয়ে আসতে বলবেন। তো মাটির পাতিলে করে যখন জোয়ার ভাটার পানি আপনার কাছে নিয়ে আসবে, তখন নিচে যে আয়াতগুলা বলা হচ্ছে সেগুলা পড়ে পড়ে সেগুলা পড়ে পড়ে আপনি ফুঁক দিবেন সেই পানিতে। ওই পানি সে 7 দিন পান করবে এবং পানি দিয়ে গোসল করবে। ঠিক আছে? আশা করা যায় এটা খুবই কার্যকরী পদ্ধতি। আল্লাহর উপর ভরসা করে বলি, যদি কেউ এই পন্থা অবলম্বন করে তাহলে তার কি হবে, জাদু নষ্ট হয়ে যাবে, অবশ্যই নষ্ট হবে ইনশাআল্লাহ। তো অনেকে বলতে পারেন আমি জোয়ার ভাটার পানি কোথায় পাবো? জোয়ার ভাটার পানি হলে ভালো, তবে আমি আপনাদের জন্য একটু সহজ করে দিচ্ছি। জোয়ার ভাটার পানি যদি না পাওয়া যায় তাহলে বৃষ্টির পানি নিবেন। ঠিক আছে? বৃষ্টির পানি নিয়ে বৃষ্টির পানির মধ্যে এই যে নিচে যে আয়াতগুলো আছে এগুলো পরে ফুক দিয়ে তাকে পান করতে বলবেন এবং গোসল করতে বলবেন। ইনশাআল্লাহ এতেও খুব ভালো কাজ হবে। অথবা যদি বৃষ্টির পানিও না থাকে, বৃষ্টির মৌসুম না থাকে, সেই ক্ষেত্রে পরিষ্কার স্বচ্ছ স্বচ্ছ পানি, যদি কারো বাড়ির আশপাশে ঝর্ণা থাকে ঝর্ণার পানি নিবেন। আর যদি ঝর্ণার পানি না থাকে সেই ক্ষেত্রে পরিষ্কার স্বচ্ছ পানি নিলেই হবে। তা একটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর, মা জিতুম বিহি সিহর, ইন্নাল্লাহা সাইয়ুবতিলু, ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। এখানে যখন এই আয়াতটা আসবে মা জিতুম বিহি সিহর, এরপরে আয়াতটা ইন্নাল্লাহা সাইয়ুবতিলু, এই আয়াতটা আপনারা 7 থেকে 11 বার পড়বেন। ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর, এতটুকু পড়ার পরে এই যে মার্ক করে দিয়েছি ইন্নাল্লাহা সাইয়ুবতিলু, এই এতটুকু জায়গা আপনি 7 থেকে 11 বার পড়বেন। ইন্নাল্লাহা সাইয়ুবতিলু, ইন্নাল্লাহা সাইয়ুবতিলু, এইভাবে পড়তে থাকবেন। আচ্ছা, তারপর আরেকটা আয়াত আনা হচ্ছে ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। আচ্ছা, এই যে এখান থেকে নিয়ে এই যে আয়াতগুলো আছে এগুলো পড়ে পড়ে এক একটা আয়াত পড়ে পড়ে পানিতে ফুঁক দিবেন একটু থুতু সহকারে। আশা করা যায় ইনশাল্লাহ যত কঠিন জাদুই হোক আল্লাহ তাআলার এই কালামের কাছে সব তুচ্ছ, সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এগুলো পড়ার পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে সেই পানিতে ফুঁক দিবেন। আচ্ছা, তদবির নাম্বার 2, পানি পড়া। এটা 60 টুকরা কাগজের মধ্যে জাফরান কালি দিয়ে লেখে প্রতিদিন একটা করে সকালে ভিজিয়ে খাবে, খালি পেটে খাবে। এটা করলে জাদু নষ্ট হয়ে যাবে। তবে এটা আমাদের বাংলাদেশে যে কবিরাজ টবিরাজ যারা আছে, ওঝা টোঝা আছে, কিছু একটু ভালো মাপের হইলে কবিরাজ যেটা বলি আমরা, এরা এই যে এই পদ্ধতিটা দেয়, এই যে এখানে যেটা বলছি। তবে আমার কাছে এই যে পদ্ধতিটা যেটা এখানে বাক্যগুলা দিছে, এটা আমার কাছে অস্পষ্ট। এই যে এগুলার অর্থ জালিউসুন মালিউসুন মান্তুসুন ও মান্তুসুন ওয়া মুলতু মা নাস আন নার ওয়া মা যার যাররানা যারনা দারনা আখনুসু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। এখানে যে কিছু নাম বলা হলো, এই নামের ব্যাপারে কি আপনাদের কারো ধারণা আছে? একটু আমাকে মেসেজে বলেন এই নামগুলা কি আপনাদের কারো ধারণা আছে কিনা, বা এই নামগুলা কারা বা কি আপনাদের কোনো জানা আছে কিনা। আচ্ছা, তাহলে শুনে নেন বিষয়টা। যদি এই নামগুলা যেগুলা বলা হলো জাল ইউসুন মাল ইউসুন মান্তুসুন ওয়া মান্তুসুন, আচ্ছা, এই নামগুলা কারা, কোন ব্যক্তিরা, এটা যদি আপনাদের কারো জানা থাকে যে এগুলা ফেরেশতার নাম বা এগুলা ভালো নাম, হ্যাঁ, অর্থ ভালো, সেই ক্ষেত্রে আপনার জন্যেই কেবল এই তদবিরটা প্রয়োগ করা বৈধ। বাদ বাকি যারা এই নামের অর্থ জানেন না, এই নামগুলা কারা, কোনো শয়তান না অন্য কোনো কিছু, তাহলে এই যে নামগুলো এখানে দেয়া আছে এই অস্পষ্ট বাক্যের, অস্পষ্ট অর্থওয়ালা বাক্যের তদবির প্রয়োগ করা আপনাদের জন্য হারাম নাজায়েজ। তবে আমি এখানে এটা এই জন্য এনেছি, এটা বহুল ব্যবহৃত এবং প্রচলিত।
আমি যতটুকু ঘাটাঘাটি করেছি এই নামগুলোর অর্থ আমি পাইনি। আমি যত অভিধান আছে সবগুলোর মধ্যে খুঁজেছি, এইগুলার নাম আমি পাইনি। তবে এক বড় আমাদের বাংলাদেশেরই এক মুহাক্কিক, কবিরাজি বলতে পারি, তার কাছে আমি এটা নিয়ে আলোচনা করেছি। একটু সাউন্ড কমাইতে বলো। যাও। তো তার কাছে আমি গিয়েছিলাম যে হুজুর এগুলা কারা, এটা দিয়ে তো অনেকে জাদু নষ্টের তদবির করে থাকে। তো তিনি আমাকে একটা উত্তর দিয়েছিলেন, এরা হচ্ছে জাহান নামে দায়িত্বশীলদের নাম। জাহান নামে যারা আযাবের দায়িত্বশীল আছেন তাদের নাম এখানে দেওয়া। আমি বলেছিলাম যদি এটা জাহান নামের দায়িত্বশীলদের নাম হয়ে থাকে তাহলে আপনি আমাকে দলিল দেন, প্রমাণ দেন, কোথায় পেয়েছেন। তো তিনি আমাকে কোনো দলিল দিতে পারেননি। এই কারণে আমি এই তদবির প্রয়োগ করা জাদু নষ্টের জন্য জায়েজ মনে করি না। বাদ বাকি এখানে শুরুতে যেই বাক্যটা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আজমাতুল্লাহ ওয়া বুরহানুল্লাহ ওয়া সুনউল্লাহ ওয়া বাতসুল্লাহ ওয়া কিবরিয়াউল্লাহ ওয়া জালালুল্লাহ ওয়া কামালুল্লাহ ওয়া মান্নুল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যের অর্থ ঠিক আছে, সব ঠিক আছে। বাদ বাকি পরের যে অংশটা এটা নিয়ে আমার ইশকাল। আপনাদের যারা এখানে আছেন, আপনাদের নিকট যদি এটার তাহকিক থাকে সেক্ষেত্রে বৈধ মনে হলে প্রয়োগ করবেন, নয়তো আপনাদের জন্য এটা নাজায়েজ। আচ্ছা, তৃতীয় নাম্বার তদবির এখানে বলা হচ্ছে, ধরেন দুষ্ট জিন ও মারাত্মক জাদু, দুষ্ট জিন খুব বেশি জাদু করেছে অথবা বাচ্চাদেরকে বিরক্ত করতেছে, ঠিক আছে? তো এমন ক্ষেত্রে বাচ্চাদের এই যে আউযুবিল্লাহটা বলা হয়েছে, এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সিরিয়ালে ধরেন এই যে উপরে লিখলেন, আবার এটা নিচে আরেকটা লিখলেন, এইভাবে 5 বার আউযুবিল্লাহ লিখবেন। লিখে এটা তাবিজ বানিয়ে এটা বাচ্চার হাতে ব্যবহার করতে দিবেন। বুঝতে পেরেছেন?